এরা কি করবে তার বিস্তারিত বিবরণ এরা দিয়েছে কোন সভায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনি শুনেছেন কোনোদিন? কারা আপনারা এসছেন একটু মাছ খান, ডিম খান, মাংস খান? একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন, হাত তুলুন, নামাবেন না আর লজ্জা পাবেন না কেউ, হাত তুলুন। স্টেজেও যারা আছেন হাত তুলুন। যারা মাছ মাংস ডিম খান হাতটা তুলে রাখুন, নামাবেন না। সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব যে আমার ছবিটা না ছেপে আগামীকাল খবরে এই ছবিটা ছাপতে এবং খবরের কাগজটা দিল্লিতে পাঠাতে বিজেপির পার্টি অফিসে। পান থেকে চুন খসলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, বরফ গলে জল হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, আকাশে মেঘ হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, গরমের তাপমাত্রা বাড়লে তৃণমূল দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আর প্রধানমন্ত্রী যখন বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অবহেলিত, অত্যাচারিত করে রাখছে তখন সংবাদ মাধ্যমগুলোর মুখে কুলুপ, কোনো কথা নেই। 3 মাস ধরে বাংলাকে ছোট করেছিল, 3 মাস ধরে। সন্দেশখালি সন্দেশখালি সন্দেশখালি, মনে আছে আপনাদের? 4 দিন আগে সন্দেশখালির ভিডিও চলে এসছে, দেখেছেন সবাই? স্টিং ভিডিও। একটা পার্টি কতটা নির্লজ্জ নিকৃষ্ট মানের হতে পারলে বাংলার মহিলাদেরকে 2000 টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বাংলার 10 কোটি মানুষকে দেশের 140 কোটি মানুষের কাছে কলুষিত, কলঙ্কিত আর কালিমালিপ্ত করেছে। আপনারা ভাবুন একবার। আমরা এই দলটা যে এত ছোট, এতটা নির্লজ্জ আমরা শুনেছিলাম। তার কারণ গোদরার দাঙ্গা আমরা শুনেছিলাম। আমরা শুনেছিলাম পুলওয়ামাতে বিজেপি যে গভর্নরকে, যে রাজ্যপালকে নিয়োগ করে পাঠিয়েছিল তার নাম ছিল সত্যপাল মালিক। সত্যপাল মালিক বলছে যে পুলওয়ামায় গত 2019 সালের নির্বাচনের আগে যে 40 জন জওয়ান মারা গেল মোদির অবহেলার কারণে মারা গেছে। আগাম ইনফরমেশন মোদি সরকারের কাছে আমি পাঠিয়েছিলাম, তারপরও মোদি সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কানে শুনেছিলাম, সন্দেশখালি চোখে দেখলাম যে 10টা 15টা 20টা ভোটের জন্য একটা রাজনৈতিক দল এতটা নির্লজ্জ, এতটা নিকৃষ্ট, এতটা নিম্নমানের, এত নিচে নামতে পারে যে 2000 টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম সম্মান দিল্লির বুকে বিক্রি করে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে। আগামী দিন 20 তারিখ এদের এমনভাবে জবাব দিতে হবে যাতে হাওড়াবাসীর কাছে মুখ দেখানোর আগে এরা 10 বার ভাবে। আজকে প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল, বাংলায় সভা করেছে। আমি ভেবেছিলাম হয়তো সন্দেশখালি নিয়ে মানুষের কাছে ক্ষমা চাইবে। এখন তো বুঝছি খালি বাংলার নেতারা দায়ী নয় বিজেপির, দিল্লির অঙ্গুলি হেলনে সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে। বিজেপির বিরোধী দলনেতা, আপনি শুনবেন মুখের ভাষা, আমি বলবো না, আমি এই মুখের ভাষা আনতে পারবো না, এতটা অশালীন শব্দবন্ধ এরা ব্যবহার করে। আমরা অভ্যস্ত নেই, আমরা এইসব ভাষা মুখে আনতে পারবো না। আমি শোনাচ্ছি আপনাদের, খালি শুনুন। এই দল নারী ক্ষমতায়নের কথা বলে, আপনি মুখের ভাষা শুনুন। বাঁকুড়ার একটা জায়গায় সভা হচ্ছিল, একটা পথসভা থেকে কয়েকজন মা, কয়েকজন বোন স্লোগান দিচ্ছে যে সন্দেশখালি মহিলাদের প্রতি অপমান, আমরা মানছি না, মানব না। তাকে এই ভাষায় বাংলার বিরোধী দল নেতা, বিজেপির সম্পদ, এই ভাষায় উত্তর দিয়েছে। এই বিজেপিকে ভোট দেবেন আপনারা? আপনি মুখের ভাষা শুনলেন, মুখের ভাষা। প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী,
বিজেপির সর্বভারতীয় সভাপতি একটা প্রতিক্রিয়া দিয়েছে যে এটার প্রতিবাদ করে যে এই বক্তব্য আমরা সমর্থন করি না, একটা কথা বলেছে? বলেনি। এরা লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের বন্ধ করতে চাইছে। আপনি ভাবুন তো, মায়েরা আজকে যারা বৌদিরা দিদিরা আমাদের সভাতে এসছেন, যারা ঘর সংসার চালান, 10 বছর আগে নরেন্দ্র মোদী বলেছিল আচ্ছে দিন আসবে। 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই সিলিন্ডারের দাম 1000 টাকা। একটা ডিম যদি আপনি বাজারে কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে 10 বছর পর চা পাতার দাম হচ্ছে 280 টাকা কেজি। সর্ষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সর্ষের তেল কত? 160-70 টাকা লিটার। পাতিলেবু 175 টাকা কেজি। রসুন 10 বছর আগে দাম ছিল 70 টাকা কিলো, আজকে 430 টাকা কেজি। মুগ মসুরের ডাল 50 টাকা কেজি ছিল 2014 সালে, আজকে 160 টাকা, কোথাও 170 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে 55 টাকা 60 টাকা লিটার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে গরিব মায়েদের দিদিদের হাতে 1000 টাকা মাসে তুলে দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করব বলে সেই 1000 টাকা আপনার হাত দিয়ে নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আমাদের সরকার 13 বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে। আপনি যদি আমাকে দেখাতে পারেন যে আমাদের সরকার এই 13 বছরে একটা জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে যার কারণে মানুষের উপর আর্থিক বোঝা বা কোনো রকম কর চাপিয়ে রাজস্ব আদায় করেছে, আপনি দেখাতে পারবেন না। আর অন্যদিকে দেখুন, প্রধানমন্ত্রী রান্নার গ্যাস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। প্রধানমন্ত্রী আসছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই নিয়ে কোনো কথা নেই। কথা কি নিয়ে? আমি মন্দির করেছি তাই আমাকে ভোট দাও। আমি যদি আপনাদের এসে বলি আমি বালির উন্নয়ন করব না, কালকে বালিতে সব থেকে বড় একটা বড় মন্দির করে দেবো, আপনারা আমার কথা মানবেন? রাজনীতি যখন করব, আমি আমার ধর্ম বাড়িতে করব। আপনি রামের পুজো করলে বাড়িতে করুন, মা দুর্গার পুজো করলে বাড়িতে করুন, মা কালীর উপাসনা বন্দনা করলে বাড়িতে করুন। আপনি যে ধর্মেরই হন, আপনি যদি মুসলিম ধর্মের হন আপনি ধর্ম বাড়িতে করবেন, আপনি যদি হিন্দু ধর্মের হন আপনি ধর্ম বাড়িতে করবেন, বা মন্দিরে করবেন, বা মসজিদে করবেন, বা গুরুদ্বারায় করবেন, বা চার্চে করবেন। এই তো, আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। আপনি কি পরিষেবা গত 10 বছরে বাংলার মানুষকে দিয়েছেন আমরা জানতে চাইছি। আপনি বলুন, আপনি তথ্য প্রকাশ করুন। হাওড়ার নির্বাচন 20 তারিখ, আজকে 12 তারিখ, এখনো 8 দিন সময় আছে। প্রচারের শেষ তারিখ হচ্ছে 18, এখনো 6 দিন আছে। আমি এই মঞ্চ থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিজেপির প্রার্থী যাকে আমরা বার করে দিয়েছি দুর্নীতির অভিযোগ ছিল বলে, যাদেরকে তৃণমূল বার করে দেয় তাদেরকে বিজেপি মাথায় তুলে রাখে। আমি বিজেপির প্রার্থীর উদ্দেশ্যে বলছি, বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলছি যে এখনো 6 দিন আছে প্রচারের। আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি আমার সাথে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতায় আসুন মানুষের কাছে দরবারে, যে আপনি 10 বছরে কি করেছেন আর আমাদের সরকার 13 বছরে কি করেছে। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেবো, আর যদি না বার করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আপনি আসুন না, কত রাস্তা হয়েছে, কি জল হয়েছে, কি কল হয়েছে। আরে একটা খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগানোর ক্ষমতা যাদের নেই, তাদের মুখে আমাদের ভাষণ শুনতে হবে। কি করেছেন 10 বছরে? বিজেপি নিজের ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে কর্মসংস্থান নিয়ে কিছু বলার নেই, বলছে 1 নেশন 1 ইলেকশন, মানে নির্বাচনও এরা হতে দেবে না, 5 বছরে একবারই নির্বাচন হবে। মানে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মাধ্যমে যে অধিকার আপনার হাতে তুলে দিয়েছিল, সেই অধিকার বিজেপি আপনার হাত থেকে কেড়ে নিতে চায়।
এই বিজেপি নিদান দিচ্ছে আমি মাছ খাবো না মাংস খাবো, আমি মাছ খেলে দেশ বিরোধী, আমি ডিম খেলে দেশ বিরোধী, আমি মাংস খেলে দেশ বিরোধী। রাজনৈতিক দল ভোট চাইতে যাবে, মানুষ এক পক্ষকে ভোট দেবে, এক পক্ষকে ভোট দেবে না, এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে। এটাই তো গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য। তা নয় আমি কি পড়বো, আমি কোথায় যাব, কার সাথে থাকবো, কি খাবো, কি রঙের জামা পরবো, কোথা দিয়ে হাঁটবো, মাছ খাবো না ডিম খাবো, মাংস খাবো না ভাত খাবো, ঠিক করে দেবে কেন্দ্রের সরকার, আর নিদান দেবে দেশের প্রধানমন্ত্রী। আপনি দেখুন সন্দেশখালির যে ভিডিও বেরিয়েছে, সেখানে আমি বলছি না, বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, আমরা সব মিথ্যে মামলা দিয়ে তৃণমূলের লোকেদের জেলে ঢুকিয়েছি। আমি বলছি না, আমার কথা নয়, বিজেপির সন্দেশখালি 2 নম্বর মণ্ডলের সভাপতি, তার নাম গঙ্গাধর কয়াল, সে বলছে ভোটের সময় আমার বুথে মদের খরচ হচ্ছে 5,000 টাকা। আমি ভাবলাম যে বাংলায় 80,000 বুথ আছে, বিজেপির মণ্ডলের সভাপতি সে বলছে আমার বুথে মদের খরচ লাগবে 5,000 টাকা। তার মানে 80,000 বুথে মদের খরচ কত? 40 কোটি টাকা। আপনি ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? ভাবছেন তো? অবাক হওয়ার কিছু নেই। পাড়ায় যান, আপনি আপনার পাড়ায় যাবেন, আপনার বাড়ির পাশে দেখবেন, যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন দেখবেন আপনার পাড়ায় কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, সভ্য মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরই, পাতাকোর, ঘুষখোর, মাতাল, সব বিজেপিতে। এই দলটা বাংলার মানুষের আবাসের টাকা আটকে রাখে, আর মদের বাজেট ইলেকশনে 40 কোটি টাকা। লক্ষ্মীর ভান্ডার মায়েদের আটকাতে চায়। আবার একটা অডিও ক্লিপ শোনাচ্ছি, শুনুন। অডিও ক্লিপ শুনিয়ে যাচ্ছি, আর এখানে সংবাদ মাধ্যম আছে। আমি যদি মিথ্যে অডিও ক্লিপ শোনাই, বিজেপি কথায় কথায় হাইকোর্ট যায়, আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবেন যদি ক্ষমতা থাকে। বিজেপির একজন নেত্রী কুচবিহারে, তার নাম দীপা চক্রবর্তী, সে 1 মাস আগে বলেছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আপনার অডিও ক্লিপটা শুনুন। শুনলেন সবাই? বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যেই বন্ধ হবে। কে বলছে? বিজেপির নেত্রী। আজ থেকে 1 মাস আগে বলেছে, রাজ্য নেতৃত্বকে সভামঞ্চে বসিয়ে বলেছে। আজকে 1 মাস হয়ে গেল, দলগতভাবে কোনো ব্যবস্থাই মহিলাটির বিরুদ্ধে বিজেপি নেয়নি। বিজেপি 2019-এ জিতে 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ করেছে, লক্ষ্মীর ভান্ডার এবার বন্ধ করতে চাইছে। মায়েরা যারা সামনের দিকে বসে আছে মুখ ছোট হয়ে গেল ভিডিও শুনে, এই ভয়েস ক্লিপটা শুনে। আমি আপনাদের বলছি, বিজেপি বলেছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, জিতবে তো তৃণমূল, আপনাদের চিন্তার কিছু নেই। আর যতদিন আমরা আছি আমাদের গ্যারেন্টি, অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি, যতদিন তৃণমূলের প্রতিনিধিরা থাকবে বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আর উন্নয়নকে আগলে রাখবো আমরা, কেউ হাত দিতে পারবে না। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি, মানবতার রাজনীতিতে বিশ্বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা মানবতার রাজনীতিতে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় রাজনীতি করতে শিখিয়েছে, কিন্তু নির্বাচনের পরে যদি আমাদের ফল ভালো হয় খারাপও হয়, আমরা মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করব না। এটাই আমাদের আর বিজেপির মধ্যে পার্থক্য। আমি সেই কারণে আপনাদের অনুরোধ করব। কি হয়েছে? ওনার কি শরীর খারাপ? কি হয়েছে? বেরিয়ে আসার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, একটু জল দিন, একটু জল দিন, একটু জল দিন ওনাকে। সুতরাং আমি
এটুকুই আপনাদের বলবো যে আগামী 20 তারিখ মাথা উঁচু করে যারা আমাদের বাংলার মনীষীদের, যারা আমাদের সংস্কৃতিকে, যারা আমাদের কৃষ্টিকে অপমান করেছে, যারা সন্দেশখালি করে দেশের কাছে সমগ্র বাংলাকে ছোট করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী 20 তারিখের ভোট। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। তারা বাংলার সাথে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানকে এক করে দিচ্ছে। বিজেপি ভুলে যাচ্ছে যে বাংলা যদি আজকে না থাকতো দেশের স্বাধীনতা আসতো না। নবজাগরণ হোক বা দেশ স্বাধীনের আন্দোলন, বাংলা পথ দেখিয়েছে। যদি বাংলা না থাকতো তাহলে আজকে স্বামী বিবেকানন্দের মতো একজন মনীষীকে আপনারা পেতেন না, যে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছিল। যদি বাংলা না থাকতো তাহলে সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। যদি না থাকতো রামমোহন রায়, তাহলে আজকে যদি আমার বাবা বা আপনার বাবা মারা যেত, সেই চিতায় আমার মাকে বা আপনার মাকে পুড়ে মৃত্যু বরণ করতে হতো, ঝলসে পুড়ে। সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে, ওই যে বললাম, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী আর প্রধানমন্ত্রী নিজের নামটাও লিখতে পারতেন না, বর্ণ পরিচয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, আজও সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বাংলার 10 কোটি মানুষকে বেঁচে থাকতে হতো। আজ যারা ডেলি প্যাসেঞ্জারি করতে আসছে না, কবার দেখেছিলেন 2014 সালের আগে ডেলি প্যাসেঞ্জারি করতে আজকে যারা আসছে? আমরা পথ দেখিয়েছি। মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমরা সমগ্র দেশকে পথ দেখিয়েছি। বিজেপি বলছে আয়ুষ্মান ভারত বাংলায় রাজ্য সরকার করতে দেয়নি। আমি বলছি হ্যাঁ, করতে দেয়নি। কেন করতে দেয়নি আপনারা শুনুন। এখানে যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন। প্রধানমন্ত্রী বলছে আয়ুষ্মান ভারতে আমি 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য সবাইকে করব। কিন্তু আয়ুষ্মান ভারত পাবে কে? আপনার বাড়িতে ধরুন 5 জন আছে, কারোর হাতে যদি একটা মোবাইল ফোন থাকে, স্মার্টফোন, সে আয়ুষ্মান ভারত পাবে না। আপনার পরিবারের কোনো সদস্যর কাছে যদি 2 চাকার সাইকেল থাকে, মোটর সাইকেল বা স্কুটার, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, রেডিও থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না, মোটর সাইকেল থাকলে পাবেন না, ফোন থাকলে পাবেন না। তাহলে 10 কোটির মধ্যে কত লোক আয়ুষ্মান ভারত পাবে? যদি আমরা এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করি, 40 থেকে 45 লক্ষ লোক বাংলার মধ্যে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী, আপনার বাড়িতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। হাতে স্মার্টফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। বাড়িতে ফ্রিজ থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। 2 চাকা থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। রেডিও থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। ল্যান্ডলাইন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, ছোট থেকে বড়, সবাই স্বাস্থ্যসাথী পাচ্ছে, ইউনিভার্সাল, বাংলার 10 কোটি মানুষ। এবার আপনারা বলুন, বাংলায় কি করা উচিত, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, আমাদের সরকারের উপরে রাগ কেন? গরিব মানুষের জন্য কাজ করছে বলে। ভাবছে ইডি সিবিআই লাগিয়ে যেভাবে অন্য দলের নেতাদের ধমকে চমকে রেখেছি, একইভাবে ধমকে চমকে রাখবো। আর যারা বিজেপিতে চলে যাবে তাদের 7 খুন মাফ। হাওড়ার সব থেকে বড় চোরটা এখন বিজেপির প্রার্থী। আপনি এই দলকে আপনি কি বলবেন? মহিলা, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে, মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের সম্মান। আর যে ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছিল, যারা সোনার পদক এনে দিয়েছে দেশকে, সেই ব্রিজভূষণ সিং এর ছেলেকে লোকসভায় প্রার্থী করেছে এই বিজেপি দল। দেবেগৌড়ার নাতিকে প্রজ্জ্বল রেবান্না, যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, যে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করেছে, সেই প্রজ্জ্বল রেবান্নাকে প্রার্থী করেছে এই এনডিএ। তার হয়ে ভোট চাইতে গেছে দেশের প্রধানমন্ত্রী, তার হয়ে মানুষের কাছে ভোট চেয়েছে মোদিজি। এরা নাকি নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে।
লখিমপুর খেড়িতে অজয় তেনি মিশ্রর ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ কৃষকের উপর দিয়ে চলে গেছে, মানুষকে মেরে দিয়ে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তারপরেও এবারও তাকে লোকসভায় প্রার্থী করেছে বিজেপি। আপনি ভাবুন, যে রাজ্যে উন্নাও হয়েছে, যে রাজ্যে লখিমপুর খেড়ি হয়েছে, যে রাজ্যে হাথরাসের মতো গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বাংলায় এসে সভা করে আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞান দিচ্ছে। আমি যোগী আদিত্যনাথকে বলবো, বাংলায় আসার আগে একটু হোমওয়ার্কটা করে আসবেন। আপনি যাদের কথায় বাংলায় আসছেন। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design.